কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এবার তিনি নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু পূর্বে যেই স্থানে অবস্থান করতেন সেই স্থানে গিয়ে পুনরায় আবার বসতি আরম্ভ করলেন, অর্থাৎ রাধাকান্ত মঠ, যাকে আমরা গৌর গম্ভীরা বলে থাকি, সেই স্থানে মহাপ্রভু গিয়ে অবস্থান করছে। এবার রাজা প্রতাপরুদ্র শুনতে পেলেন মহাপ্রভুর আগমন। কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন নীলাচলে গিয়েছিলেন তখন রাজা প্রতাপরুদ্র নীলাচলে ছিলেন না। তিনি যুদ্ধ করার জন্য অন্য দেশে গমন করেছিলেন এবং রায় রামানন্দকেও অন্যদিকে পাঠিয়েছিলেন। এই জন্য মহাপ্রভুর সঙ্গে রাজা প্রতাপরুদ্রের সাক্ষাৎ হয় নাই। যেই সময় ঈশ্বর আইলা নীলাচলে তখন প্রতাপরুদ্র নাহি উৎকলে। উড়িষ্যার আরেকটি নাম হলো উৎকল দেশ। তাই উৎকলে রাজা প্রতাপরুদ্র তখন উৎকল দেশে ছিলেন না। তিনি দিগ্বিজয় করার জন্য বেরিয়েছিলেন, যুদ্ধ করার জন্য। যুদ্ধরসে গিয়াছিলেন বিজয়নগর। অতএব প্রভুর নাহি দেখিলা গোপন। তাই মহাপ্রভু সেখানে গেলেন, 3 মাস অবস্থান করলেন, সার্বভৌম ভট্টাচার্য কৃপা করলেন, কিন্তু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দেখতে পান নাই। তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন। এইবার যখন মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ভ্রমণ করে এসেছেন, এবার রাজা প্রতাপরুদ্রের ইচ্ছা হলো আমি মহাপ্রভুকে দেখব। কারণ মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছেন তখন রাজা প্রতাপরুদ্র উৎকলে প্রবেশ করেছেন। সার্বভৌম ভট্টাচার্যের মুখ থেকে মহাপ্রভুর অপ্রাকৃত লীলার কথা, গুণের কথা, মহিমার কথা শ্রবণ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্য বললেন যে মহাপ্রভু সাক্ষাৎ স্বয়ং ভগবান। সার্বভৌমের মুখের থেকে মহাপ্রভুর ভগবত তত্ত্ব শ্রবণ করার পর মহাপ্রভুকে দর্শন করার আকাঙ্ক্ষা তিনার হৃদয়ের মধ্যে জেগেছিল। যাই হোক, ইত্যবসরে রাজা প্রতাপরুদ্র লোকমুখে শুনতে পাইলেন যে মহাপ্রভু আলালনাথ দর্শন করেছেন। আর আলালনাথ দর্শন করার পরে তিনি আলালনাথ হইতে তিনি সার্বভৌম ভট্টাচার্য আদি সবাই গিয়ে তিনাকে নিয়ে এসেছেন নীলাচলে এবং নির্জন স্থানে মহাপ্রভুকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তাই রাজা প্রতাপরুদ্রের ইচ্ছা হলো আমি সেই সাধুকে দর্শন করতে যাব, সেই সন্ন্যাসীকে দর্শন করতে যাব, সেই ঈশ্বর অবতারকে দর্শন করতে যাব। কিন্তু একটা কথা, সাধুশান্ত মহাত্মা যারা আছেন তারা রাজাদেরকে দর্শন করতেন না, রাজ দর্শন যেতেন না। কারণ রাজারা পাপ কর্ম করত বহুবিধ। এই যে এক দেশের সঙ্গে যুদ্ধ করে আরেক দেশের লোক, এত লোক হত্যা করে তোমার রাজ্য বিস্তার করছো, রাজ্য বাড়াচ্ছ, জীব হত্যা পাপ আসতেছে। তারপরে ন্যায় অন্যায়ভাবে সম্পত্তি লুণ্ঠন করা হচ্ছে, খাজনা আদায় করা হচ্ছে, বিভিন্নভাবে টাকা নেওয়া হয়েছে। তো তখনকার দিনের তো অন্যরকম ব্যবস্থা ছিল। এই জন্য রাজারা যারা তাদেরকে সাধুশান্ত মহাত্মারা সর্বদা দর্শন করতেন না, দর্শন দিতেন না। সার্বভৌম ভট্টাচার্য একদিন মহাপ্রভুকে নির্জন স্থানে পেয়ে তিনি বললেন যে আমাদের দেশের রাজা খুব ভালো রাজা, উৎকলের রাজা।
ইনি সাধুশান্ত মহাত্মাদের খুব সেবা করুন, সাধুশান্ত মহাত্মাদের প্রতি তার খুব শ্রদ্ধা ভক্তি, অনেক দান দক্ষিণা করেন। এমনকি জগন্নাথ মন্দিরের যাবতীয় খরচ তিনি ব্যয়ভার বহন করেন। যত লোক আছে তাদের বেতন তিনি দেন। রাজার ভিতরে বিন্দুমাত্র অহংকার নাই। জগন্নাথের রথযাত্রার সময় তিনি স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু মারেন, জগন্নাথের রথ চলেন। অতএব এহেন রাজা একটু আপনার সঙ্গে দর্শন করতে চায়, আপনি একটু কৃপা করে তাকে দর্শন দেন। মহাপ্রভু বললেন, রাজ দর্শন বেশ্যা দর্শন সমান না, আমি তাকে দর্শন করব না, দিব না। যাই হোক, এখন তো জোর করা যায় না। মহাপ্রভুকে থাকার ব্যবস্থা হলো কাশী মিশ্রের ভবন, অর্থাৎ বর্তমানে আমরা যাকে গৌর গম্ভীরা বলি বা রাধাকান্ত মঠ বলি, সেইখানে মহাপ্রভুর থাকার ব্যবস্থা, প্রসাদ পাওয়ার ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সব রকমের সম্পূর্ণভাবে ব্যবস্থা করে সেখানে রাখা হয়েছে। কাশী মিশ্র আসিয়া পড়িলা প্রভুর চরণে, গৃহের সহিত আত্ম কইলা নিবেদনে। উনি উনার বাড়ি ঘর থেকে আরম্ভ করে সব কিছু মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিয়েছিলেন। এই জন্য কাশী মিশ্রকেও মহাপ্রভু চতুর্ভুজ মূর্তি ধারণ করাইয়া সেই দিব্য রূপ দেখাইয়াছিলেন। আত্মসাৎ করি তারি আলিঙ্গন কইরা, সার্বভৌম কহেন প্রভু যজ্ঞ তোমার বাস, তুমি অঙ্গীকার করো এই কাশীরাজের আস। অতএব আপনি এই স্থানেই থাকবেন যতদিন জীবিত আছেন, যতদিন প্রকট লীলায় আছেন। এই স্থান থেকে আর অন্য কোথায়ও আপনার যাওয়া নেই, আপনি এইখানেই থাকবেন, এইখানে অবস্থান করবেন। প্রভু কহিলেন, এ দেহ তোমার সবাকার, যেই তুমি করো সেই কর্তব্য আমার। ভগবান মহাপ্রভু দৈন্য সহিত বলছেন, আমারই দেহ তোমাদের সবার, তোমরা এই দেহকে যেখানে রাখলে ভালো মনে করো সেখানেই রাখ, আমি সেখানেই থাকবো। বড় দৈন্যের মূর্তি। এই দেহ আমার, এটা তোমার সভাকার, অর্থাৎ তোমরা কোথায় রাখলে ভালো থাকবো সেটা তোমরা বুঝবে। অতঃপর সার্বভৌম ভট্টাচার্য আবার মহাপ্রভুর চরণে পড়িয়া বলছেন, প্রভু সেই সব লোক প্রভু বৈশে নীলা চলে, উৎকণ্ঠিত হইয়াছে সবে তোমা মিলিবারে। এই নীলাচলে যে সমস্ত সাধু বৈষ্ণব মহাত্মাগণ ছিলেন, আজ এতদিন যাবৎ আপনার দর্শন নাই বলে তারা উৎকণ্ঠতা হয়ে আছেন। আপনি এসেছেন, তাই তারাও এসেছে আপনাকে দর্শন করার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে তাদেরকে ডাকবো, তারা আসবে, আপনাকে দর্শন করবে। মহাপ্রভু বলিলেন, কে কে এসেছে আমাকে দেখার জন্য? কারা কারা আমার সঙ্গে মিলতে এসেছে তাদের নাম তো বলো দেখি, তারপর আমি বলবো। তখন সার্বভৌম ভট্টাচার্য একে একে সবার নাম বলতে শুরু করলেন। জগন্নাথের প্রধান সেবক পূজারী এসেছেন, আচ্ছা ঠিক আছে। জনার্দন দাস, কৃষ্ণ দাস, সিকি মাইতি, প্রদ্যুম্ন মিশ্র, মুরারি মাইতি, চন্দ্রশেখর, সিংহেশ্বর, বিষ্ণু দাস, পরমানন্দপুরী, মহাপাত্র, এই সমস্ত বৈষ্ণবগণ, এরা হলো ক্ষেত্রের ভূষণ। তারা আপনাকে দর্শন করার জন্য এসেছেন। একান্তভাবে চিত্তে সবে তোমারও চরণ। অতএব প্রভু তাদেরকে একটু কৃপা করে দর্শন দেন, তারা একটু প্রণাম করবে আপনাকে। মহাপ্রভু বলে, ঠিক আছে তাহলে বলো আসতে। একে একে সবাই আসছেন, সবাই এসে মহাপ্রভুকে প্রণাম করছেন। মহাপ্রভু তাদেরকে ধরে আলিঙ্গন দান করছেন। হেনকালে আইলেন তথা ভবানন্দ রায়। এবার রায় রামানন্দের বাবা এসে উপস্থিত হলেন ভবানন্দ। চারিপুত্র সঙ্গে পরে মহাপ্রভুর পায়। যদিও ভবানন্দের 5 পুত্র, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। 5 পুত্র, তার মধ্যে 1 পুত্র হলেন এই যে
রায় রামানন্দ। তিনি দক্ষিণ ভারতে আছেন, ওখানে কাজ শেষ করে আসবেন। বাকি 4 পুত্র ঘরে ছিল, তাই ওই 4 পুত্রকে সঙ্গ করে নিয়ে এসে ভবানন্দ মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। মহাপ্রভু বলছেন, হে ভবানন্দ, তুমি তো ভাগ্যবান, তুমি পূর্বজন্মে ছিলে পাণ্ডু মহারাজ, বুঝেছেন, পাণ্ডু রাজা। পাণ্ডুর যেমন 5 পুত্র ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ঠিক তেমনি ভাবে তোমারও 5 পুত্র। তোমার 5 পুত্রের মধ্যে যে রায় রামানন্দ, সে হলো অর্জুন, বুঝলেন? অর্জুন যেমন পূর্বজন্মে ভগবান শ্রীকৃষ্ণের সখা, এই জন্ম দেখা রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে থাকতে সখা হয়ে গেলেন। শুধু অর্জুন নয়, আমরা গৌর গণোদ্দেশ দীপিকাতে দেখতে পাই, ওনার দেহে অর্জুনিয়া নামে এক গোপীও প্রবেশ করেছিলেন, ওই দেহের মধ্যে ছিলেন। আবার অষ্টসখীর মধ্যে বিশকা সখীর অবতার তিনি। 3টা আত্মা ওনার একটা শরীরের মধ্যে অবস্থান করছে, বিশকা সখী, অর্জুন আর অর্জুনিয়া নামে এক গোপী, এই 3 জন। যাই হোক, আজ মহাপ্রভু বলছেন, সাক্ষাৎ পাণ্ডব তুমি, তোমার পত্নী কুন্তী, 5 পাণ্ডব তোমার পুত্র, পুত্র মহামতি। এই হলো তোমার 5 পুত্র। দক্ষিণ ভারত ভ্রমণকালে তোমার সবথেকে বড় পুত্র রায় রামানন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। 10 দিন যাবৎ আমি তার মুখে কৃষ্ণ কথা শুনেছি। ধন্য ধন্য তুমি কৃতার্থ, তোমার পুত্রগণ সবাই কৃষ্ণ ভজন করে, ধন্য ধন্য ধন্য। বুঝলেন? প্রভু কহেন, ভট্টাচার্য শুনো, এই যে কালাকৃষ্ণকে তোমরা আমার সঙ্গে দিয়েছিলে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়ার জন্য, নিত্যানন্দের শিষ্য, সে দক্ষিণ ভারতে গিয়ে কি করেছিল জানো? সে ভট্টতারী নামে সন্ন্যাসীদের পাল্লায় পড়ে গিয়েছিল। তারা অর্থ দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে, সুন্দর নারী দিয়ে তাকে ভুলিয়ে রেখে দিয়েছিল। বহু কষ্টে আমি ভট্টতারীদের হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এই নাও তোমাদের লোক, তোমাদেরকে দিয়ে দিলাম, আমার আর দরকার নেই কোনো লোকের। যাহা ইচ্ছা, যাহা তোমাদের ইচ্ছা হয় তাহাই তোমরা করো, আমার আর কোনো দায় নেই, অর্পণ করে দিলেন। তখন ভবানন্দ রায় বলছেন, প্রভু আপনি বাণীনাথকে আপনার সেবার জন্য রাখুন। অর্থাৎ ভবানন্দের ছোট ছেলের নাম ছিল বাণীনাথ। আমারই ছেলেকে আপনার চরণে দান করে দিলাম, আপনার পদসেবা করবে, জল টল এনে দিবে, বাতাস করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, এর জন্য রাখুন বললেন। তবে মহাপ্রভু সবাইকে ঘরে পাঠাইলা, বাণীনাথ পট্টনায়ককে নিকটে রাখিলা। ঠিক আছে, থাকো থাকো, তোমার বাবা যখন বলছেন তাহলে আমার নিকটে থাকো। তাকে নিকটে রাখলেন। এবার চতুর্দিকে সংবাদ গিয়ে পৌঁছে গেছে যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে গেছেন। স্বরূপ দামোদর শুনতে পেলেন, তাই তিনি এবার নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর প্রভুর সঙ্গী পুরুষোত্তম আচার্যর উন্মুক্ত হয়ে গেছিলেন, তাই নবদ্বীপ থেকে বেনারসে গিয়ে সন্ন্যাস গ্রহণ করিলেন। আর সন্ন্যাসের পর তাহার গুরু তার সন্ন্যাস গুরু চৈতন্যানন্দ ভারতী তাকে আদেশ করিলেন, তুমি বেদান্ত পড়ো এবং সবাইকে পড়াও। কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে তিনার মন ছিল, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করিয়া একান্তভাবে নিশ্চিত মনে কৃষ্ণ ভজন করিবেন, এই চিন্তা করিয়া তিনি নীলাচলে আসলেন মহাপ্রভুর সেবা করার জন্য। সন্ন্যাস নেওয়া সত্ত্বেও যুগপৎ
গ্রহণ করেন নাই বলিয়া তিনাকে স্বরূপ দেন নাই বলে স্বরূপ দামোদর বলা হতো। যাই হোক, স্বরূপ দামোদর যুগপট্ট লইবার যে প্রকরণ তিনি তাহা স্বীকার করেন নাই। অর্থাৎ বেদান্ত পড়তে হবে, তারপরে যুগপট্ট নিতে হবে। কেবল শিক্ষাসূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করিলেন তিনি। ইহার কারণ হল কোনো প্রকার আশ্রম অহংকার যাতে তিনার মনের মধ্যে না আসে, বা সন্ন্যাস আশ্রমের অহংকার মনের মধ্যে না আসে, এই জন্য তিনি এইরকমভাবে করেছিলেন। স্বরূপ দামোদর ব্রহ্মচারী অবস্থাতে ছিলেন। যাই হোক, এবার মহাপ্রভুর সেবার জন্য তিনি নীলাচলে এসে উপস্থিত হইয়াছেন। গুরুটাই আজ্ঞা মাগি আইলা নীলাচল, রাত্রি দিন মহাপ্রভুর করেন সেবন। কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেমেতে হইলা বিভল। কাহার সহিত কোনো প্রকার পাণ্ডিত্যের অভিমান তিনার মধ্যে ছিল না। তিনি নির্জন স্থানে বসিয়া সর্বদা হরিনাম করতেন, কৃষ্ণ ভজন করিতেন। কেউ তাকে চিনতও না, জানতও না। আজ মহাপ্রভুর নিকটে এসে তিনি উপস্থিত হয়েছেন। কৃষ্ণ রস তত্ত্ববেত্তা দেহ প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর যেন দ্বিতীয় স্বরূপ, এতটাই তত্ত্বজ্ঞানশীল ছিলেন। অর্থাৎ স্বরূপ দামোদরের দেহটি কৃষ্ণ প্রেমের দ্বারা গড়া ছিল, কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ ছিল। তাহাকে দেখলে পরে কেউ বুঝতে পারত না, চিনতে পারত না। মহাপ্রভু স্বরূপ উদিত হইয়াছে, সেই দামোদর আসিয়া দণ্ডবোধ করিলেন। মহাপ্রভুর চরণে ধরে শ্লোক পড়তে লাগলেন। মহাপ্রভু তাকে চরণ থেকে উঠাইয়া আলিঙ্গন করলেন। দুইজনের মধ্যে প্রেমাবেশে অচৈতন্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দুইজন স্থির হইলেন। মহাপ্রভু বলিলেন, তুমি যে আসিবে তাহা আমি গতকালকে রাত্রে স্বপ্নেই দেখিয়াছি। ভালো কইলে আইলে তুমি, হেতা তুমি রও। এখানে তুমি আর আমি দুজন এখানে থাকবো, আনন্দে বাস করো। স্বরূপ দামোদরকে মহাপ্রভু নিজের কাছে রাখলেন। এই জন্য স্বরূপ দামোদর হলেন মহাপ্রভুর পরিকরের মধ্যে এক নাম্বার। রায় রামানন্দ দক্ষিণ ভারত থেকে এখনো আসেন না, ইতিমধ্যে এসে যাবেন, তিনি হবেন 2 নম্বর। আর সিকি মাইতি হবেন 3 নম্বর। আর সিকি মাইতির বোন মাধবী দাসী হবে অর্ধ। এই হলো মহাপ্রভু 3.5 জন পরিকর। এই হাজার হাজার ভক্তদের মধ্যে মহাপ্রভুর মাত্র 3.5 জন পরিকর ছিলেন। এই হলো তাদের নাম। এবার স্বরূপ দামোদরের প্রতিজ্ঞা, মহাপ্রভুকে ত্যাগ করে তিনি কোথায়ও যাবেন না। মুই তোমা ছাড়িয়া কোথায় নাহি যাইব, আর তুমিও আমাকে কখনো ছাড়বে না। কৃপা পাশে গলায় দড়ি দিয়ে বান্ধিয়া রাখিও। যদি আমার মন চঞ্চল হয়ে যায়, কোথায় চলে যায়, তুমি দড়ি দিয়ে বেঁধে রেখে দিও। স্বরূপ দামোদর ভক্তিরসের সিদ্ধান্তের খুব প্রবীণ ছিলেন। কেউ যদি কোনো কিছু রচনা করে মহাপ্রভুকে শোনাতার জন্য আসতো, আগে বলতেন আমাকে দেখাও। স্বরূপ দামোদর দেখার পরে যদি ঠিক আছে যাও মহাপ্রভুকে দেখাও, না হলে না, ওটা দেখানো যাবে না। রসবাস সিদ্ধান্ত বিরুদ্ধ হবে না, না করে দিতেন। কেহ যদি কোনো গ্রন্থ লেখে, কোনো শ্লোক লেখে, কোনো গীত রচনা করে, মহাপ্রভুকে শোনাতে চায়, স্বরূপ দামোদর বলতেন আগে আমাকে দেখাও, আমাকে পড়াও। স্বরূপ তাহা পরীক্ষা করার পর মহাপ্রভুর কাছে পাঠাইতেন শোনানোর জন্য। তার কারণ হলো ভক্তি সিদ্ধান্ত বড় নিগুড় তত্ত্ব। যদি কেউ ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ভাষা লিখে, কোনো গল্প লিখে, কোনো গান লিখে, কোনো নাটক লিখে, রসবাস থাকে এর মধ্যে, তবে মহাপ্রভু সেটা শুনলে পরে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, মহাপ্রভুর চিত্তে উল্লাস আসবে না। এই জন্য তিনি আগে দেখতেন, পড়তেন, বুঝতেন, তারপরে পাঠাইতেন, নাহলে সেখান থেকে ফিরিয়ে দিতেন, যাও। এবার অনেককে ফিরিয়ে দিয়েছেন, মহাপ্রভুর কাছে পৌঁছাতে দেন নাই। অচিন্ত ভেদাবদয় এই ভক্তির সিদ্ধান্ত। মহাপ্রভুর সিদ্ধান্ত ছিল অচিন্ত ভেদাভেদ।
সেই সিদ্ধান্ত। ইহার স্বরূপ যাহা তাহাই ভক্তি সিদ্ধান্ত। এই পয়ারে রসবাস বলিতে রসের ন্যায় প্রতীক হইতেছে, কিন্তু রস নয়। এই দুই প্রকার অভক্তি হইতে বিষ্ণু ভক্তদেরকে দূরে থাকতে হবে। দেখতে মনে হচ্ছে এটা ভক্তি, কিন্তু বাস্তবে এটা ভক্তি নয়। বুঝেছেন? এই জন্য একে বলা হয় ভক্তির বিরোধ। দেখতে রস মনে হচ্ছে কিন্তু প্রকৃত রস নয়, সেটাই হলো রসাবাস। কেননা মায়াবাদী সন্ন্যাসী যারা, তারা ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে বাক্য বলে, ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধে বাক্যের কাজ করে, সেরকম প্রচার প্রসার করে, যাহা শুদ্ধ ভক্তিগণ শুনলে পরে সেই জীবের পতন হয়ে যায়। তাই যার তার গ্রন্থ পড়তে নাই, যার তার মুখে হরিকথা শুনতে নাই, তাই ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে এটি ছিল মহাপ্রভুর নির্দেশ। রসাবাস আলোচনা করিতে করিতে প্রকৃত সহজিয়া, বাউল, দরবেশ, কর্তাভাজা জড় রসাত্মক হইয়া পড়ে। তাই ওই দোষে তাহারা দূষিত হইয়া যায়। তাহাদের সঙ্গ করিতে নিষেধ করেছেন। এই জন্য মহাপ্রভুর কাছে যদি কেউ কোনো গ্রন্থ রচনা করে, গীত রচনা করে নিয়ে যেত, স্বরূপ আগে দেখতেন এটা শাস্ত্র বিরুদ্ধ কিনা, এটাতে রসাবাস আছে কিনা, এটা সিদ্ধান্ত বিরুদ্ধ কিনা, এটি ভক্তির বিরুদ্ধে কিছু লেখা আছে কিনা, এগুলা পরীক্ষা করতেন। তারপরে মহাপ্রভুর কাছে সেটা পাঠাইতেন। সিদ্ধান্ত বিরুদ্ধ রসাবাসকে দূরে রাখিবার প্রথা নির্দেশ করেছেন মহাপ্রভু। এই জন্য যে আউল বাউল কর্তা দরবেশ নারায়ণেরই সহজিয়া আছেন, এদের সঙ্গে আমাদের চলা নিষেধ আছে। একটা নয়, দুটা নয়, 13টা অপসম্প্রদায়ের কথা লেখা আছে। এই 13টি অপসম্প্রদায় থেকে আমাদেরকে দূরে থেকে ভজন করতে হবে। তাদের সঙ্গ করলে আমাদের এই ভজন নষ্ট হয়ে যাবে। যাহারা ভক্তির সিদ্ধান্তে বিরুদ্ধে কথা বলে, রসাবাস গীত রচনা করে, গান গায়, গৌর ভক্তগণ তাদের সঙ্গ করবেন না, তাদের গান শ্রবণও করবেন না, তাদের গান তোমরা গাইতেও যাবে না। মহাজনের যেই পথ সেই পথে গাও, মহাজনরা যে গান রচনা করে সেটা গাও। তাই স্বরূপ দামোদর তাহাদিগকে মহাপ্রভুর নিকটে যাইতে দিতেন না, যাদের গানে রসাবাস থাকত। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করানো শ্রবণ। কার কার গান শুদ্ধ ছিল? বিদ্যাপতির গান শুদ্ধ, মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাসের গান মহাপ্রভু শুনতেন। জয়দেবের গীত গোবিন্দ মহাপ্রভু শুনতেন। এই 3 গীতিকার গীত খুব আনন্দ পেতেন। এই যে 3 কবি, তারা যে সমস্ত গান লিখত, মহাপ্রভু সেটা শুনে খুব আনন্দ পেতেন, খুব খুশি হতেন, সন্তুষ্ট হতেন, সন্তুষ্ট হয়ে থাকতেন। যাই হোক, এইভাবে মহাপ্রভু আরো কিছুদিন নীলাচলে অবস্থান করছেন। একদিন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য আদি ভক্তগণকে নিয়ে বসে কৃষ্ণ কথা বলতেছেন, ইষ্ট গোষ্ঠী। এমন সময়ে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে বললেন, আমার গুরুদেব হলেন অষ্টোত্তর শতশীল ঈশ্বরপুরী। গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য। গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করেছেন, চলে গেছেন, আর আমাকে আদেশ দিয়েছিলেন যে তুমি নীলাচলে যাও, গিয়ে মহাপ্রভুর সেবা করো। আমার গুরু ভাই কাশীশ্বর, তিনি অল্প দিনের মধ্যে তীর্থ ভ্রমণ করিয়া আপনার শ্রীচরণ দর্শন করতে আসবেন।
তবে মহাপ্রভু তারে কইলা অঙ্গীকার, আপন শ্রী অঙ্গের সেবার দিলা অধিকার। মহাপ্রভু তখন তাকে রাখলেন, ঠিক আছে, তুমি আমার হাত টিপে দিবে, পা টিপে দিবে, শরীরে মালিশ টালিশ করে দিও, থাকো। রাখলেন। প্রভুর প্রিয় ভৃত্য করি সবে করে মান্য, সকল বৈষ্ণব গোবিন্দ করে সমাধান। এই হলেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস মহাপ্রভুর থালা ধয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, বিছনা করে দেয়, বাতাস করে দেয়, হাত পা টিপে দেয়। এইগুলা দর্শন করে সার্বভৌম ভট্টাচার্যের কাছে ভালো লাগলো না। একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, ঈশ্বর পুরীপাদের এত এত শিষ্য থাকতে একটা শূদ্র শিষ্যকে আপনার কাছে পাঠাইলেন সেবা করার জন্য, এটা কেমন হয়? উনি কি কোনো ব্রাহ্মণ শিষ্য পেলেন না পাঠাইতে? একটা শূদ্র শিষ্যকে পাঠাইলেন, আর ওই শূদ্র শিষ্য আপনার সব কাজ করতেছে, আপনিও তারে গ্রহণ করে নিলেন, এ কেমন করে হয়? আপনি একজন ব্রাহ্মণ উচ্চকুলস্থ, আর শূদ্র এইসব কাজ করবে, এটা তো ঠিক হয় না। মহাপ্রভু তার কথা শুনে হাসলেন। এবং আসল কথাটাকে গোপন রেখে দুইটা নকল কথা মহাপ্রভু বললেন। মহাপ্রভু বলছে, শুনো ভট্টাচার্য, গুরুদেব আমার ভালোর জন্যই করেছেন, ভালোর জন্য পাঠিয়েছেন। গুরুদেব যাকে কৃপা করে পাঠিয়েছেন তাকে আমি অবহেলা করি কেমন করে? যায় না। সে যেই হোক তাকে রাখতে হবে, যেহেতু গুরুদেব পাঠিয়েছেন। না রাখলে এটা গুরুকে অবমাননা করা হয়, গুরুকে অবজ্ঞা করা হয়। শুনো, তোমাকে দুটা উদাহরণ দিই। শুনো ভট্টাচার্য, বাল্মীকি রামায়ণ পড়েছ? হ্যাঁ পড়েছি। অযোধ্যা কাণ্ড পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। অযোধ্যা কাণ্ডের 23 সর্গেতে দেখবেন কি লেখা আছে? বনবাসকালে নির্বিকারম গুরু বাক্যং মায়া কার্যং মহাত্মানম শ্রেয় হি হব্যং ভব্যতাশ্চ মমশ্চৈব বিশেষ্যতে। সাধু, গুরু, বৈষ্ণব, মহাত্মা তারা যাহা আদেশ করিবেন এটি হীন বিকার চিত্ততে গ্রহণ করে নিতে হবে। যাহা আদেশ করবেন, যাহা নির্বাচন করবেন, যা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে। ইহাতে তোমারও মঙ্গল হইবে, তোমার পরিবারেরও মঙ্গল হইবে, সবার মঙ্গল হইবে। আর সাধু, গুরু, বৈষ্ণবের বাক্য পালন করাই কর্তব্য আমাদের। রঘুবংশ গ্রন্থেতে 14 অধ্যায়ের 46 নম্বর শ্লোকেতে সীতার বনবাস প্রসঙ্গে আরো একটি কথা ছিল, জানো? শ্বশ্রুবামা তারো ভার্গেরিন পিতৃনি যুগাত রিপুত্ত দিয়ত প্রত্যগৃহদ্যং গ্রজ্জম শাসনম তদানম গুরু নাম হি বিচারিণ্যাৎ। গুরুদেব যাহা আদেশ করবেন শিষ্যের কর্তব্য হলো তাহা পালন করা। ওই বাক্যের উপরে বিচার করাটা তার কর্তব্য নয়, তার অধিকার নয়। যেমন মনে করেন ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে আদেশ করলেন, লক্ষ্মণ আসন্ন প্রসবা তোমার বৌদিকে এখন এই বাল্মীকি মুনির তপোবনে বনবাস দিয়ে আসো। বুঝলেন? লক্ষ্মণ তখন চিন্তাও করলেন না আর প্রতিবাদ করে দাঁড়ালেন না। বৌদি কি দোষ করেছে? গর্ভবতী বৌদি, তিনাকে নিয়ে বনবাসে দিয়ে আসবে, এটা হয় নাকি? কেন করব, কেন দিব না? যেহেতু রামচন্দ্র বড় ভাই, পিতৃ সমতুল্য,
গুরু সমতুল্য। আদেশ দিয়েছেন, চলো বৌদি উঠো, চলো, নিয়ে বনবাস দিয়ে চলে আসলেন। প্রতিবাদ করেন নাই। এই দুটি শ্লোকের মধ্যে আমরা দেখতে পেলাম এতে লক্ষণেরও পাপ হয় নাই, আর সীতারও কোনো অমঙ্গল হয় নাই, উভয় দিকে লাভ হয়েছে। পূর্বে পিতার আদেশে পরশুরামের বাবা যমদগ্নি বলছিলেন, তোমার মা বেবিচারী হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে, অসতী হয়ে গেছে, তাকে এখনই শিরচ্ছেদ করো, কেটে ফেলে দাও মাথা। পরশুরাম একবারও তার বাবার উপরে কথা বলে নাই যে মহাপ্রাশ্চিত্য করাই দিব। কেউ যদি পাপ করে অশুদ্ধ হয়, প্রাশ্চিত্য করলে শুদ্ধ হয়ে যায়, অন্য কোনো শাস্তি দাও, শিরচ্ছেদ করব কেন, মাথা কেটে দিলে তো আর শেষই, সবই গেল। কিন্তু না, একটাও কথা বলে, ঠিক আছে বাবা তাই হবে। বললেন, তোমার জ্যেষ্ঠ ভাইয়েরা কেউ আমার কথা শুনে নাই, ওদেরও মাথা কাটো। ঠিক আছে বাবা। সব ভাইদের মাথা কেটে ফেলে দিলেন, নিজের মায়ের মাথা কেটে ফেলে দিলেন পরশুরাম। বুঝলেন, অগ্রজ গুরুতুল্য, তাহার আদেশ পালন করা আমার কর্তব্য। কারণ গুরুজনের আদেশকে কখনো ন্যায় অন্যায় বিচার করতে নাই। যেটা আদেশ দিয়েছে সেটা পালন করা, এটা ন্যায় না অন্যায় ওটা আমার বিচার করার প্রয়োজন নেই। ভট্ট কহে, প্রভু তুমি করহ বিচার, প্রভু কহেন, ভট্ট মহাশয় তুমি করহ বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য যে আমার। অতএব গুরুদেব যাকে পাঠিয়েছেন আমার সেবা করার জন্য, তাকে আমার কাছে রাখাই হলো আমার কর্তব্য। আমার বিচার করার দরকার নাই সে শূদ্র না চণ্ডাল। তাহার দিয়ে সেবা করাইতে হয়, গুরু আজ্ঞা দিয়াছেন, কি করি উপায়। ভট্ট কহেন, গুরু আজ্ঞা হয় বলবান। ভট্ট কহেন, গুরু আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা না মানিলে নরকে প্রয়াণ। বুঝতে পেরেছেন? এক জায়গাতে এক গ্রামে যে ব্রাহ্মণ আছেন, ওরা তো মানে না একাদশী দিনে শ্রাদ্ধ করে পিণ্ডি দান দেয়। বুঝলেন? এখন যার বাবা মারা গিয়েছে উনি গুরুদেবের কাছে ফোন করেছেন। গুরুদেবের শোনার পরে বলছেন, না না, আজকে একাদশী ব্রতের দিন পিণ্ডি দান হবে না, শ্রাদ্ধ হবে না, আগামী দিন করা হবে। একদিন পরে করলে কোনো দোষ নেই, এতে শ্রাদ্ধ পতিত হয় না। কিন্তু আজকে যদি শ্রাদ্ধ করো তাহলে তো যার যদি শ্রাদ্ধ করা হবে সে নরকে যাবে না, শ্রাদ্ধ করতে নেই। এবার গ্রাম সমাজে মানে না, গ্রামের তো সব মূর্খ গাদাগুলা মুরল হয়ে বসে আছে, আর এরা ওই ব্রাহ্মণের দিকে চেয়ে, ব্রাহ্মণ যা বিধান দিবে তাই। আরে ব্রাহ্মণ কখানা সদ্গ্রন্থ পড়েছে সেটা তো দেখে না। আমাদের 6টা সাত্ত্বিক পুরাণ, 6টা রাজস্বিক পুরাণ, 6টা তামসিক পুরাণ আছে। এবার গ্রাম পঞ্চায়েতেরা বলছে, তোমার আজকেই শ্রাদ্ধ করতে হবে, আজকেই পিণ্ডি দান দিতে হবে, না দিলে আমরা তোমাকে সমাজ থেকে একঘর করে দেব। ব্রাহ্মণের বিধান মানতে হবে। আর উনি বলছেন, আমার গুরুদেবের বিধান হলো আজকে একাদশী ব্রত, আজকে অন্নদান করা যাবে না, পিণ্ডি দান করা যাবে না, দিব না। এতে যদি আমাকে একঘর করে দিতে হয়, একঘর হয়ে থাকবো আমি। কারণ সমাজের বাক্য থেকে গুরু বাক্য আমার কাছে বলবান। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো। শেষে সমাজের মধ্যে যে সবাই যে অশিক্ষিত এমন তো নাই, কিছু লোক তো কম বেশি সাধুসঙ্গ করে। তারপরে ওরা মুরলকে বুঝাইলেন
তখন মুরাল ঠিক আছে করো, তাহলে যা সিদ্ধ, এই তো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম উলট পালট দেখা যায়। বলছেন ভট্ট কহিন, গুরু আজ্ঞা হয় বলবান, গুরু আজ্ঞা লঙ্ঘন করিলে নরকে প্রয়াণ। এই হলো আসল কথা, বললেন। এর মধ্যে আরেকটি আসল কথা কি ছিল জানো? যে ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নেই, সদাচার পালন করে, সে আর শূদ্র থাকে না। শূদ্র শূদ্র নহি যদি কৃষ্ণ ভজে। এখন যে গোবিন্দ দাস, সে তো ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছে, ঈশ্বরপুরী সেবা করেছে, সদাচার পালন করতেছে, প্রসাদ গ্রহণ করতেছে, হরিনাম করতেছে, ভগবানের ভজন করতেছে, সে কি আর শূদ্র রইল? সে তো আর শূদ্র নয়। এটা ছিল আসল কথা। সার্বভৌম ভট্টাচার্যকে তখন বুঝাইয়া বললেন। এইভাবে আলোচনা করতেছেন মহাপ্রভু। এমন সময় সেখানে মুকুন্দ দত্ত নামে এক ব্যক্তি এসে উপস্থিত হলেন। তিনি এসে প্রভুকে বললেন, প্রভু আপনাকে দর্শন করার জন্য ব্রহ্মানন্দ ভারতী এসেছেন, আপনাকে দর্শন করবেন। ব্রহ্মানন্দ ভারতী এসেছেন, যদি আজ্ঞা দেন তাহলে তিনাকে ঘরের ভিতরে নিয়ে আসব। মহাপ্রভু বলছেন, আরে ব্রহ্মানন্দ ভারতী তো আমার গুরুতুল্য, আমার উচিত আমি গিয়ে তিনাকে স্বাগত জানিয়ে ঘরে নিয়ে আসা, গুরুতুল্য। সুতরাং আমি যাচ্ছি তিনাকে দর্শন করে, দণ্ডবোধ প্রণাম করে, স্বাগত জানিয়ে তিনাকে ঘরের ভিতরে নিয়ে আসব। তোমরা যেও না, ইনি আমার গুরুতুল্য। এত বলি মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চলি আইলা ব্রহ্মানন্দ ভারতীর কাছে। এসে উপস্থিত হলেন। এসে দেখলেন কি, ব্রহ্মানন্দ ভারতীর পরনের মধ্যে হরিণের চামড়া। বুঝলেন? দেখেই মহাপ্রভু মুখ ফিরিয়ে নিয়েছেন। মুখ ফিরিয়ে নিয়েছেন মহাপ্রভু। মুকুন্দকে ছলনা করে বলছেন, আরে মুকুন্দ, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই যাকে তাকে ব্রহ্মানন্দ ভারতী বলছিস? তুই কি মানুষ চিনতে পারিস না? তুই যাকে তাকে ব্রহ্মানন্দ ভারতী আবার হরিণের চামড়া পরবে নাকি রে? বাঘের চামড়া পরবে নাকি? সাধু মানুষ শুধু শুধু আমার এই কৃষ্ণ কথার আসরটা ভঙ্গ করে দিলে গিয়ে বলে মহাপ্রভু আবার ঘরে ঢুকে গেছে। বাস্তবে উনিই ছিলেন ব্রহ্মানন্দ সরস্বতী, কিন্তু উনাকে দেখা সত্ত্বেও মহাপ্রভু দণ্ডবোধ করলেন না, প্রণাম করলেন না। আরো মুকুন্দরে আরো 2-4টা ফটকার মারলেন, মেরে ঘরে চলে গেলেন। কারণটা কি ছিল? তিনার পরনে হরিণের চামড়া ছিল। আজ আমার গুরুদেব আমাকে যেভাবে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ভেষ দিয়েছেন, আমি যদি এখন দূর কপিন বহির্বাস ত্যাগ করে একটা জিন্স প্যান্ট পরে, গলায় মালা নাই, কপালে তিলক নাই, গিয়ে গুরুদেবকে প্রণাম করি, গুরুদেব আমার প্রণাম নিবে? আমার মুখের দিকেও তাকাবে না, অন্য দিকে তাকাবে। চিনি না, কে প্রণাম করতেছে, একে তো চিনি না। ঠিক এই অবস্থা। অন্যের কথা কি, আমাদেরই যে সমস্ত লোক দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে তার কপালে তিলক নাই, গলায় মালা নেই, প্রণাম করতে আসলে আমরাই মুখ ফিরিয়ে নিই, মুখের দিকে তাকাই না। এমন শিষ্যের দরকার নেই। এরা তো শিষ্য নয়। শিষ্য কাকে বলে? শাসন যিনি মানে তিনি হলেন শিষ্য। দীক্ষা গ্রহণের সময়ই তোমাকে বলা হয়েছে
দেখো, দীক্ষা নিচ্ছ, মালা তিলক ত্যাগ করতে পারবা না, একাদশী আদি ব্রত ত্যাগ করতে পারবা না, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে থাকতে হবে। তো আমি তোমাকে যেভাবে সাজিয়ে দীক্ষা দিয়েছি সেইভাবে যদি আমার কাছে না আসতে আমি তোমার প্রণাম নিতে যাব কেন? এমন শিষ্যের দরকার নেই, বুঝলেন? এই জায়গাতে এই শিক্ষাটাই দিয়েছেন। অরে মুকুন্দ, কোথায় ব্রহ্মানন্দ? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। মুকুন্দ বলছেন, প্রভু আপনার সামনেই তো দাঁড়িয়ে আছেন, উনি তো ব্রহ্মানন্দ ভারতী। মহাপ্রভু বলছেন, তুমি কি পাগল হয়েছ নাকি? তোমার কোনো জ্ঞান টিয়ান নাই, একেবারে অজ্ঞান হয়ে গেছ, যাকে তাকে ব্রহ্মানন্দ ভারতী বলতেছ? ভারতী সম্প্রদায়ের লোক যারা, তারা কখনো মৃগছাল পরে না। মহাপ্রভু তো ভারতী সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন, সন্ন্যাস নিয়েছেন। অতএব ভারতী সম্প্রদায়ের লোক যারা, তারা কখনো মৃগ চর্ম মৃগ ছাল পরে না। এই বলে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে আবার গম্ভীরার ভিতরে প্রবেশ করে কৃষ্ণ কথা বলতে শুরু করে দিয়েছে। ব্রহ্মানন্দের হৃদয়ের মধ্যে তখন একটা ধাক্কা লাগলো। এক ধাক্কাতে ব্রহ্মানন্দের হৃদয়ে বিবেকের উদয় হয়ে গেল। আমি সমাজে মান যশ প্রতিষ্ঠা লাভ করার জন্য মৃগের ছাল বস্ত্ররূপে পরিধান করে ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু মৃগ ছাল পরিধান করে তো ভবার্ণব পার হওয়া যাবে না। এই দেখেছেন। সুতরাং আজ হইতে আর কোনোদিন আমি দূর কবিন বহির্বাস ব্যতীত আর কোনো বস্ত্র পরিধান করিব না। এক ধাক্কাতে বিবেক উৎপন্ন হয়ে গেল। এবার তিনি সুন্দর শ্বেত বস্ত্র একেবারে দূর কপিন বহির্বাস পরে এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু তো অন্তর্যামী, সবই জানেন, একমাত্র শিক্ষা দেওয়ার জন্য এই অভিনয়টা করেছিলেন, বুঝলেন? সব জানেন। এবার দূর কপিন বহির্বাস পরে টরে একেবারে সুন্দর করে সেজে গুজে এসে উপস্থিত হয়েছেন গম্ভীরার সম্মুখে। এক ভক্ত গিয়ে বলছেন, প্রভু ব্রহ্মানন্দ সরস্বতী এসেছেন। মহাপ্রভু বেরিয়ে গিয়ে আসুন 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 আসুন, একবারে লম্বা হয়ে প্রণাম। ওই ব্যক্তি আগে আসছিল মৃগছাল পরে, তাকে বিন্দুমাত্র সম্মান দেন নাই। আর যখন দেখছেন বহির্বাস পরে এসেছে, একেবারে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়েছেন চরণের মধ্যে, দণ্ডবত প্রণাম করে আসুন আসুন করে হাত ধরে নিয়ে ঘরে বসিয়ে পাদ্যার্ঘ দিয়ে আচমন দিয়ে আরতি করে কি না কি করবেন যে তার শেষ নেই। এবার বুঝতে পেরেছেন বেশের কি দাম? এবার বোঝা গেল। মহাপ্রভু আচ্ছা এইভাবে আদর আপ্যায়ন করে নিয়ে বসালেন। ব্রহ্মানন্দ ভারতী বলছেন, তোমার আচরণ হয় লোক শিখাইতে, কিন্তু আমি ভয় পাই মনে, তুমি আমায় নমস্কার করিলে। মহাপ্রভুকে বলছেন, তুমি যা কিছু করছো লোক শিক্ষার জন্য, যাতে সাধুগুরু বৈষ্ণব কারো বাড়িতে গেলে তারাও সেভাবে হস্তপদ্ম প্রক্ষালন করায়, আচমন দেয়, অর্ঘ্যাদি অর্পণ করে, আরতি করে, লোক শিখাইবার জন্য। কিন্তু তুমি প্রভু হয়ে আমাকে প্রণাম করতেছ, এতে তো আমার বিরাট অপরাধ হয়ে যাবে, আমার নরকে ঠাই হবে। কারণ তুমি হলে গৌর সুন্দর, গৌর ব্রহ্ম, তুমি হলে সচল বিগ্রহ, জগন্নাথ হলেন দারুব্রহ্ময় অচল বিগ্রহ। এই দুই ব্রহ্মের দর্শন করে আজ আমি কৃতার্থ হইলাম, কৃতার্থ হইলাম। তবে সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মহিমা দশমুখে বর্ণন করিতে লাগিলেন। প্রভু কহেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কি কহ সার্বভৌম?
অতিস্তুতি হয় এই নিন্দার লক্ষণ। অতিরিক্ত স্তুতি করাটাও নিন্দা স্বরূপ হয়ে দাঁড়ায়। সার্বভৌমত দশমুখে একেবারে মহাপ্রভুর মহিমা গুণগান করতে শুরু করেছিলেন। যাই হোক, এইভাবে আনন্দ রসে মহাপ্রভু নীলাচলে বাস করিতেছেন। একদিন সার্বভৌম কহে প্রভুর স্থানে, অব্যয় দান দেহ যদি করি নিবেদনে। হে প্রভু, আজকে আপনাকে একটা কথা বলবো, আমি কিন্তু ভয় পাচ্ছি বলতে। যদি অভয় দান করো তাহলে আমি বলবো। প্রভু কহেন, কহ তুমি, নাহি কিছু ভয়। যোগ্য হইলে কহিবে তুমি, অযোগ্য হইলে নয়। আর তুমি বিচার করে দেখো, কথাটা যদি যোগ্য হয় অবশ্যই বলো, কিন্তু অযোগ্য কথা হলে তুমি আমাকে বলবে না। সার্বভৌম কহে, ওই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে প্রভু তোমা মিলিবারে চায়। আবার সেই কথা, বড় উৎকণ্ঠ হইয়াছে সে, তোমায় মিলিবারে চাই। মহাপ্রভু তখন কানে হাত দিয়ে বলছেন, তোমাকে তো আগেই বলছি অযোগ্য বচন বলবে না। এটি এরকম অযোগ্য বচন কেন তুমি বলছো? তোমাকে তো আগেই আমি বলেছি, সন্ন্যাসীর পক্ষে রাজ দর্শন বিষ ভক্ষণ তুল্য। রাজাকে দর্শন করা আর বিষ ভক্ষণ করা, বিষয় ভক্ষণ করা দুটি সমতুল্য। কারণ রাজকীয় বৈভবের সংস্পর্শে সন্ন্যাসী হৃদয়ে বিষয় বাসনা রূপ প্রজ্বলিত অগ্নির উদ্বুদ্ধ হইতে পারে, তেমনি স্ত্রী দর্শন সন্ন্যাসীর পক্ষে দুটাই খারাপ। এক হলো রাজদর্শন আর এক হলো স্ত্রী দর্শন। এগুলো বিষপানকর মৃত্যুতুল্য। কারণ স্ত্রীলোকের সংস্পর্শে বলবান ইন্দ্রিয় স্বর্গ জ্ঞানী ব্যক্তিগণের চিত্তেও কামাগ্নিতে প্রজ্বলিত করে তোলে। এই জন্য স্ত্রী দর্শনই নিষিদ্ধ। সন্ন্যাসী বিরক্তি মূর রাজদর্শন, স্ত্রী দর্শন সমহয় বিষয় ভক্ষণ। না না, আমি করব না, আমি তাকে দর্শন দিব না। সংসার রূপ এই মহাসাগরের পারাপার যাইতে যার ইচ্ছা আছে এবং যারা ভোগ বিলাসীন ত্যাগী বৈষ্ণব হয়ে গেছেন, ভগবানের সেবা এবং ভজনে উন্মুখ হয়ে আছেন, তাদের উভয়কেই বিষয়াসক্ত ব্যক্তির সঙ্গ ত্যাগ আর স্ত্রী প্রকৃতি সংসর্গ বিষয় ভক্ষণের চেয়েও আরও ভয়ঙ্কর অমঙ্গলজনক। এই জন্য এই দুটিকে ত্যাগ করার কথা বলেছেন। সুতরাং সার্বভৌম, তুমি এইরকম অযোগ্য কথা কেন আমাকে বলছ? সার্বভৌম কহেন, আপনার কথা সত্য, সত্য তোমার বচন, কিন্তু জগন্নাথের সেবক যে রাজা পরম ভক্ত, এই রাজা তো জগন্নাথের সেবক, এই রাজা তো ভক্তদের মধ্যে উত্তম ভক্ত। প্রভু কহিন, তথাপিও তো রাজা নাম। প্রভু কহিন, তথাপিও রাজা কাল সর্প আকার, কাষ্ঠ নারী পর্ষে জৈসে উপজয়ে বিকার। রাজা কাল সর্পের আকার, কাষ্ঠ নারী পর্ষে জয়ছে উপজয়ে বিকার। যেরূপ সর্পের ন্যায় কোনো বস্তু আকৃতি দেখিলে মনে ভয় জন্মে, সেই রূপে স্ত্রীলোক ও বিষয়ী ব্যক্তিগণের কৃত্রিম ভক্তির অজুহাতে নিকটস্থ হইলেও সন্ন্যাসীর মনে খুব উৎপন্ন হয়। অতএব তুমি এই অনুরোধটা আমাকে আর করিও না। ওইছে বাত পুনরবি মুখে না আনিবে, কহ যদি তবে আমি হেতা না দেখিবে। আর যদি কোনোদিন তুমি আমাকে বলো যে এই প্রতাপরুদ্রকে কৃপা করার জন্য, তাকে দর্শন দেওয়ার জন্য আমি কিন্তু নীলাচলে থাকব না, এই নীলাচল ত্যাগ করে আমি অন্যত্র চলে যাব। হইছে বাত পুনরপি মুখে না আনিবে,
কহ যদি তবে আমা হেতায় না দেখিবে পরিষ্কার। ভয় পাইয়া সার্বভৌম নিজ গৃহে গেলা, হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে এলা। এবার রাজা পুরুষোত্তম এসে উপস্থিত হলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। কি ব্যাপার, মহাপ্রভুকে রাজি হয়েছেন? সব আদ্যমধ্য জিজ্ঞাসা করছেন। সার্বভৌম বললেন যে আমি তো অনেক অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে মহাপ্রভুর চরণে নিবেদন করেছিলাম, কিন্তু মহাপ্রভু নিষেধ করে দিয়েছে, তোমাকে দর্শন দিবেন না। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ করিয়া রাজা কহিতে লাগিল। মহাপ্রভু দেখা দিবেন না এই কথা শুনে বিশেষ দুঃখ উৎপন্ন হলো। তাই ভগ্ন হৃদয়ে বিষাদ মনে রাজা তখন বলতে শুরু করলেন, আমি পাপী, আমি নীচ, এই জন্য মহাপ্রভু আমাকে কৃপা করছেন না। কিন্তু মহাপ্রভুর তো অবতার নিয়েছেন পাপীদেরকে উদ্ধার করার জন্য, নীচ জাতিদেরকে উদ্ধার করার জন্য, পতিতদেরকে উদ্ধার করার জন্য তো তার অবতার। পাপী নীচ উদ্ধারিতে তার অবতার, জগাই মাদাইকে তিনি করিয়াছেন উদ্ধার। তাহলে কি জগাই মাদাই হইতো আমি আরো বেশি পাপী? আমাকে কৃপা করছেন, কিন্তু আমাকে কেন উদ্ধার করছেন না? কেন আমাকে দর্শন দিচ্ছেন না? ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা নিব, তিনি যদি সত্যিকারের অবতার হয়ে থাকেন তবে আমিও প্রতিজ্ঞা করে বলতেছি, মহাপ্রভু আমাকে কৃপা না করলে আমি রাজ্য, ধন, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি, কুটুম্ব সব ত্যাগ করে দিব, দিয়ে অন্নশন ব্রত করে আমি প্রাণ ত্যাগ করিব। সংকল্প। এত শুনি ভট্টাচার্য হইলা চিন্তিত। সার্বভৌম ভট্টাচার্য বড় চিন্তায় পড়ে, সর্বনাশ, রাজা রাজা এইভাবে সংকল্প নিও না। রাজার অনুরাগ দেখিয়া তিনি বিস্মিত হইলা। সার্বভৌম ভট্টাচার্য তখন একটা উপায় বললেন, ওইভাবে সংকল্প করে অন্বেষণ ব্রত করে তুমি প্রাণ ত্যাগ করতে যেও না, শুনো তুমি আমার কথা, এখন তুমি গৃহে গিয়ে আরামে বিশ্রাম করো। মহাপ্রভু নবদ্বীপ নীলাচলে এসেছেন, এই সংবাদ যখন নবদ্বীপে গিয়ে পৌঁছবে, দেখবেন নবদ্বীপ থেকে হাজার হাজার বৈষ্ণবেরা আসবেন নীলাচলে, নবদ্বীপ হইতে আসবেন, কারণ এরা মহাপ্রভু, এদের প্রাণ প্রিয়। মহাপ্রভু 24 বছর নবদ্বীপে ছিলেন, লীলা করেছেন। সমস্ত গৌরমণ্ডলে কত লক্ষ লক্ষ লোক আছে, তার মধ্যে বহু লোক মহাপ্রভুকে ভালোবাসেন। তো মহাপ্রভু তীর্থ ভ্রমণ করে এসেছেন জগন্নাথ পুরীতে, একথা শুনে সবাই মহাপ্রভু দর্শন করতে আসবে। এবার তুমি যদি মহাপ্রভুর ভক্তের সেবা করতে পারো, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তাহলে তো প্রভু প্রসন্ন হয়ে যাবেন। ভগবানকে পেতে গেলে আগে ভগবানের ভক্তের সেবা করতে হয়। ভগবানের সেবা করলে ভগবানকে পাইতে পারো, নাও পাইতে পারো, কিন্তু ভগবানের ভক্তের সেবা যদি করো তাহলে তুমি তাকে পাবেই পাবেই পাবে। অতএব অপেক্ষা করো, সামনে রথযাত্রা আসতেছে। এই রথযাত্রা উপলক্ষে দেখবেন সমস্ত বৈষ্ণবগণ গৌরমণ্ডল থেকে আসবেন, তুমি তাদের থাকার ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও, সুব্যবস্থা, মহাপ্রভুর কৃপা হবে, কৃপা হবে। এইভাবে তুমি মহাপ্রভুর সেবা করো, মহাপ্রভুর ভক্তগণের সেবা করো। দূরের থেকে সেবা করতে 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 কৃপা হবে, নিকটে যেতে পারবেন। অন্বেষণ ব্রত করে লাভ নেই, অন্বেষণ ব্রত করে প্রাণ ত্যাগ করে লাভ নেই। সেবাই পরম ধর্ম,
সেবার দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করা যায়, প্রসন্ন করা যায়। আচ্ছা, ঠিক আছে, উপদেশ দিলেন। এদিকে রামানন্দ রায় তিনিও দক্ষিণ ভারত বিজয় করে এবার পুরীতে এসে উপস্থিত হয়ে গেছেন। প্রথমেই তিনি এসে মহাপ্রভুর সঙ্গে গৌর গম্ভীরায় সাক্ষাৎ করলেন। মহাপ্রভু রায় রামানন্দকে দেখিয়া আলিঙ্গন করলেন। সকল ভক্তগণ তাহাকে দেখিয়া বিস্মিত হয়ে গেলেন। রায় রামানন্দ বলেন, প্রভু, আপনার সেবা করিব আমি আর রাজা প্রতাপরুদ্রের চাকরি করব না। আমি মন্ত্রীপদ ত্যাগ করে দিব, আর আমি চাকরি করব না। এখন থেকে আমি আপনার সেবা করব, সর্বদা আপনার কাছে থাকব। এই বলে মহাপ্রভুকে প্রণাম করে রাজা প্রতাপরুদ্রের কাছে গেলেন। রায় রামানন্দ গিয়ে উপস্থিত হলেন, সমস্ত মনের কথা বলে দিয়ে বললেন, আজকে থেকে আমার মন্ত্রীপদ ত্যাগ, আমি আর মন্ত্রীগিরিও করব না, কোথায় দেখাশোনার কাজেও যাব না, কোনো যুদ্ধ হলে কোথায় যুদ্ধ করতেও যাব না, কোনো কিচ্ছু না, আপনি আমাকে ছুটি দেন, আমি এখন হরিভজন করব, মহাপ্রভুর সেবা করব। রাজা প্রতাপরুদ্র বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে রাজকার্য করার কথা বলবো না, তুমি মহাপ্রভুর কাছে থাকো, মহাপ্রভুর সেবা করো, বর্তমানে তোমার যে বেতন আছে তার দ্বিগুণ বেতন তোমাকে দিব, কোনো কাজ করতে হবে না, আমার মহাপ্রভুর কাজ করো, তুমি সেবা করো, আর সুযোগ পেলে সময় পেলে একটু আমার জন্য অনুরোধ করিও। যেহেতু তোমারকে খুব ভালোবাসেন, তোমার কথা শুনেন, অতএব যদি সময় পাও, সুযোগ পাও, ফাঁক পেলে একটু আমার কথা বলিও, একটু আমাকে কৃপা করার জন্য। আমি কিন্তু প্রতি মাসে মাসে বেতনটা তোমার ঠিক মতো পাঠিয়ে দিব, তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমাকে আমি বেতন পাঠিয়ে দেব তোমার কাছে, মনে হচ্ছে? আচ্ছা। অতঃপর রাজা রায় রামানন্দের হাতে ধরে অনেক অনেক দুঃখের কথাই বললেন। আমি ছাড় যোগ্য নাহি তাহার দর্শন, তারে যেই ভজে তার সকল জীবন। তোমরা তার ভজন করছো, তার কাছে যেতে পারছো, তার সেবা করতে পারছো, আমি পাচ্ছি না, বড় অভাগা। পরম কৃপালু তিনু ব্রজণ্ড নন্দন, কোন জন্মে মরি অবশ্য দিবে দর্শন। হয়তো এই জন্মে আমাকে দিচ্ছেন না দর্শন, কোনো না কোনো জন্মে দিবেন। প্রভু, আমি ওই রাজার, আচ্ছা যাই হোক, তারপরে আসলেন, শুরু হলো সেবা, মহাপ্রভুর সেবা। মহাপ্রভুর সেবা করতে আরম্ভ করলেন রায় রামানন্দ। মধ্যে মধ্যে রায় রামানন্দের প্রশংসা করেন, আমি কোনো কাজ করি না, তবুও রাজা আমাকে বেতন দেয়, মন্দিরে সেবা করায়, এই দিকে সব কিছু, সাধু সেবা, বৈষ্ণব সেবা, সব মহিমা গান। প্রভু, আমি ওই রাজার মধ্যে যে প্রেম দর্শন করেছিলাম, বাস্তবে ওই প্রেম তো আমার মধ্যে বিন্দুমাত্রও নাই। রায় রামানন্দ কথা প্রসঙ্গে মহাপ্রভুকে বলছেন। প্রভু কহেন, তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে কে প্রীতি করে যে সেই ভাগ্যবান। মহাপ্রভু বললেন, দেখো, তুমি তো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের যে সেবা করে সে ভাগ্যবান। রাজা প্রতাপরুদ্র তোমার সেবা করতেছেন, তাহলে সেও ভাগ্যবান। তোমাকে যে এত প্রীতি করে রাজা, এই গুণে কৃষ্ণ তাকে করিবে অঙ্গীকার। তোমার মতো ভক্তের যখন রাজা সেবা করতেছেন, একদিন না একদিন ভগবান কৃষ্ণ তাকে দর্শন দিবেন। কারণ এই কথা আদি পুরাণে লেখা আছে, যে মে ভক্ত জনা পারত ন মে ভক্তাশ্চ তে জনাহা, মদ ভক্তানাঞ্চ তে ভক্তস্তে মে ভক্ত তমাম মতহা। যাহারা কেবল আমাতে ভক্তি করে, তাহারা আমার ভক্ত হইতে পারে, কিন্তু শ্রেষ্ঠ ভক্ত নয়। পরন্তু যাহারা আমার ভক্তের সেবা করে, তাহারা আমারও ভক্ত এবং অন্যান্য ভক্ত হইতে শ্রেষ্ঠ ভক্ত। অতএব
অবশ্যই রাজাকে একদিন না একদিন ভগবান কৃপা করবেন। মহাপ্রভু বলছেন আমি কৃপা করবো এটা বলছেন, ভগবান কৃপা করবেন, ভগবান দর্শন দিবেন। আদর পরিচর্যায়াম সর্বাঙ্গে নবীন বন্ধনম মদ্ভক্ত পূজায়াধিকম সর্বভূতেষু মদ্বতী। যদি কোনো ব্যক্তি আমার ভক্তের সেবা করে, আমার ভক্তের আদর করে, আমার ভক্তের পরিচর্যা করে, বুঝলেন, আমি অত্যন্ত সন্তুষ্ট হই। আমার ভক্তকে কেউ দণ্ডবোধ করে, প্রণাম করে, পরিচর্যা করে, আদর করে, সেবা করে, সেটা আমার পূজা হইতে অধিক, আমার পূজা হইতে অধিক, এটা আমার মত। এই জন্য সে আমাকে পায়। আরাধয়ামি সর্বস্বং বিষ্ণু আরাধনা পরম তস্মৎ পরতরম দেবীং তদিয়ানেনম সর্বার্চনম। শাস্ত্রে বলছে ভগবান বিষ্ণু আরাধনা করা তো শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হলো বিষ্ণু ভক্ত বৈষ্ণবের আরাধনা করা। বিষ্ণু যেমন সকল দেবদেবীর মূল, ঠিক তেমনিভাবে বৈষ্ণব সমস্ত মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ মূল, তার আরাধনা করা। মহাপ্রভুর মুখে এইভাবে ভক্তির মহিমা শ্রবণ করিয়া যারা ভক্ত সেখানে ছিলেন, পুরী, ভারতী, স্বরূপ, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, সবাই তখন একজনে আরেকজনের চরণ ধরে প্রণাম করতে শুরু করে দিয়েছেন, আলিঙ্গন করা শুরু করে দিয়েছেন। মহাপ্রভু বলিলেন চলো 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 জগন্নাথ দর্শন করতে চলো। রায় রামানন্দকে বললেন চলো জগন্নাথ দর্শন করতে চলো। রায় কহেন প্রভু আপনি সাক্ষাৎ জগন্নাথ থাকতে আমি আবার এই অচল জগন্নাথ দর্শন করতে যাব কেন? এখানেই আপনার দর্শন হয়ে গেল মানে আমার জগন্নাথ দর্শন করা হয়েছে। রায় কহে চরণ হলো রথ আর মন হইল সারথি, সুতরাং সারথি যেদিকে মনকে চালায় রথও সেই দিকে যায়। তাই আমার এই চরণ রথ প্রথমে টেনে নিয়ে আপনার কাছে চলে এসেছে, আপনাকে দর্শন করা হয়ে গেছে, আর আমার কোথায় গিয়ে দর্শন করতে হবে না। এইভাবে মহাপ্রভুর মহিমার কথা কীর্তন করছেন। প্রভু কহিয়েন শীঘ্রই গিয়া কর দর্শন, জইছে ঘর যাইয়া করো কুটুম্ব মিলন। যাও সমুদ্রে স্নান করো, জগন্নাথ দর্শন করো, তারপরে গিয়ে আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, মাতা পিতা, ভাই বন্ধু সবার সঙ্গে দেখা করো গিয়ে। এরা তো অনেক দিন ধরে তোমাকে দেখতে পাচ্ছে না, তুমি দক্ষিণ ভারত ছিলে, যাও। প্রভুর আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতিকে বুঝিতে গানে। এদিকে সার্বভৌম ভট্টাচার্য এই কথা জানতে পারলেন যে রায় রামানন্দ ও মহাপ্রভুর নিকটে প্রতাপরুদ্রের কিঞ্চিত মহিমার কথা বলে গেছে। যাই হোক দেখা যাক মনটা গলে কিনা। সার্বভৌম ভট্টাচার্য এখন চিন্তা করছেন কিভাবে মহাপ্রভুর কৃপা রাজা প্রতাপরুদ্রের উপরে পড়ে, এই নিয়ে চিন্তা। তাই মনে মনে ভাবছেন রামানন্দ রায় তো প্রেমের সাগর, প্রেমের খনি, তাকে দিয়ে একটু মহাপ্রভুর কথা বলাতে হবে, বা প্রতাপরুদ্রের কথা বলিয়ে দেখা যাক মহাপ্রভুর মন ফিরে কিনা। কারণ রায় রামানন্দের কথায় তো মহাপ্রভুর অনেক জায়গায় অনেক মন ফিরে গেছে, আমরা দেখতে পেয়েছি। যাই হোক, সার্বভৌম ভট্টাচার্যকে রায় রামানন্দ বললেন চিন্তা করেন না, আস্তে আস্তে মহাপ্রভুর মন ফিরবে, আমরা চেষ্টাতে আছি। সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্রকে বলেন প্রতাপরুদ্র চিন্তা করিও না, আগামী রথযাত্রার মধ্যেই মহাপ্রভুর সঙ্গে তোমার মিলনের ব্যবস্থা হইবে, চিন্তা করিও না, আমরা চেষ্টা করব। আচ্ছা, তাহলে কর্তব্য কি? প্রথম কর্তব্য হলো তোমার
মহাপ্রভুর ভক্তগণ আসবেন। আগামী কল্য মহাপ্রভুর ভক্তগণ আসা শুরু হয়ে যাবে। এই জন্য আগামী করলো কি উড়িয়া গৌরিয়া মিলন। গৌর দেশ থেকে ভক্তরা যাবে, আর উড়িষ্যায় যারা আছে তারা তো থাকবেই। সবাই মিলে আলিঙ্গন করা, সবাইদেরকে মালা পরানো, জগন্নাথের চন্দন পরাও, জগন্নাথের মালা পরাও, আর তাদেরকে ধরে আলিঙ্গন করো, দণ্ডবোধ করো, প্রণাম করো, তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হোক। প্রথম কাজ, ঠিক আছে। গজপতি প্রতাপরুদ্র বলেন ঠিক আছে, তাই করা হবে। তো কালকে উড়িয়া গৌরিয়া মিলন হবে, ঠিক আছে। বড় উচ্চ বিল্ডিংয়ের উপরে উঠেছেন রাজা প্রতাপরুদ্র, সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য, আরো অন্যান্য ভক্তগণ। এবার দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে হাজারে হাজারে ভক্তগণ আসতেছে লাইন ধরে। সবাই পায়ে হেঁটে গেছে, তখন গাড়ি ঘোড়া নেই। এই নদিয়া থেকে যেতে 25 দিন সময় লাগে পায়ে হেঁটে, 600 কিলোমিটার রাস্তা জগন্নাথপুরী। কেউ 20 দিন, কেউ 22 দিনে যায়। আমাদের রঘুনাথ দাস গোস্বামী 12 দিনে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন? 12 দিনের পর যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া লেখা আছে। পায়ে হেঁটে রানা হয়েছে। ওই দেখিন আসতেছে আসতেছে। অতএব চলো তাদেরকে বলে, অনেক দূরে আছে তো, আসুক না তারা, এখনো 4 কিলোমিটার দূরে আছে, আসুক। কিন্তু রাজা ব্যবস্থা করার আগে মহাপ্রভু ব্যবস্থা করে দিয়েছেন। মহাপ্রভু তিনার সেবকদেরকে বলছেন, যাও, আমার সেবকরা আসতেছে নীলাচলে। 25 দিনের রাস্তা তারা হেঁটে আসতেছে, কত কষ্ট করে। অতএব জগন্নাথের প্রসাদ, জগন্নাথের চন্দন, জগন্নাথের ফুলের মালা নিয়ে যাও। 18 নালাতে আসার সঙ্গে সঙ্গে ওখানে বসাইয়া আগে তাদেরকে ভোজন করাও, সেবা শান্তি দাও, তারপরে নিয়ে আসবা। এবার তো সবাই প্রসাদ নিয়ে ছুটছে 18 নালার দিকে। সার্বভৌম ভট্টাচার্য আর রাজা প্রতাপরুদ্র বলছে, এ আবার কেমন নিয়ম? এই নিয়মটা তো ঠিক হচ্ছে না মহাপ্রভুর। কারণ পুরীতে যারা আসবে, যেদিন জগন্নাথ পুরীতে আসবে সেই দিন 1 রাত্রি উপবাস থাকতে হয় আসার পরে। তারপরে সকালবেলা গিয়ে সমুদ্রে স্নান করতে হবে, বা মস্তক মুন্ডন করবেন, সমুদ্রে স্নান করবেন, জগন্নাথ দর্শন করবেন, তারপরে প্রসাদ খাবে। এটা হলো নিয়ম। কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এরকম অনিয়ম করছেন, ভক্তদের দ্বারা প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। 18 নালাতে আসতে আসতে সবাইকে লাইন ধরে বসিয়ে তাদেরকে প্রসাদ খাওয়াতে শুরু করে দিয়েছেন। তাদেরকে জগন্নাথের প্রসাদ চন্দন কপালে দিচ্ছেন, গলায় ফুলের মালা দিচ্ছেন, দণ্ডবোধ প্রণাম করছেন, হাত ধরে ধরে বসাচ্ছেন, বসুন বসুন প্রসাদ পান, বসুন বসুন প্রসাদ পান। দেখেছেন, দোষ ধরতে শুরু হয়ে গেল। ভগবানেরও দোষ ধরে ভক্ত, এমন। এতে মনে সন্দেহ হয়ে গেছিল, এটা অনিয়ম হচ্ছে, এটি অবিধিপূর্বক হচ্ছে কাজ। কিন্তু ভজনের তো 2টা রাস্তা, এক হলো বিধি মার্গের ভজন, আর এক হলো রাগ মার্গের ভজন। বিধি মার্গের ভজনে এই কথা লেখা আছে, যেই দিন তুমি তীর্থে যাবে সেই দিন রাত্রি উপবাস থাকবে, পরের দিন মস্তক মুন্ডন করবে, সমুদ্রে স্নান করবে, জগন্নাথ দর্শন করবে, তারপর প্রসাদ পাবে। এটা বিধি মার্গ। কিন্তু রাগ মার্গে তা নাই, প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ।
প্রসাদ পাওয়া মাত্র গ্রহণ করা। এই দুটা নিয়ম দুজনের জন্য কেন? কারণ যারা নীলাচলে যাচ্ছে জগন্নাথকে দর্শন করার জন্য, এরা সবাই মহাপ্রভুর প্রিয়জন পরিকর। এরা সর্বদা ভগবানের প্রসাদ পায়। এরা রাস্তাঘাটে পেঁয়াজও খাবে না, ডিমও খাবে না, রসুনও খাবে না, আর বিস্কুটও খাবে না, বুঝলেন? নিজের হাতে রান্না করে প্রসাদ খাচ্ছেন, আবার চলছেন, হাঁটছেন, চলছেন। এরা তো সর্বদাই শুদ্ধ সদাচার, সর্বদা হরিনাম কীর্তন করে করে যাচ্ছেন। এদের তো পদে পদে পাশ্চিত্র হয়ে যাচ্ছে। এরা আবার ওখানে গিয়ে কি পাশ্চিত্র করবে? পাশ্চিত্র করবে কারা? তারা যারা মাছে মাংসে খেয়ে যাচ্ছে, মাছ মাংস মদ বাড়িতেও খায়, গাড়িতেও খায়, ট্রেনের মধ্যে বসেও খাচ্ছে, খেয়ে খেয়ে নীলাচল যাচ্ছে। তো তার কর্তব্য নীলাচলে যাওয়ার পরে একদিন উপবাস থাক, পরের দিন মাথা মুন্ডন কর, সমুদ্রে স্নান কর, তারপর জগন্নাথ দর্শন করবে, তারপর প্রসাদ খাবে। পশুজিকে সূচি বানানো তার পাশ্চিত্র। তো যারা শুদ্ধ সদাচারভাবে যাচ্ছে, এদের আবার কিসের পাশ্চিত্র? এই হলো বিধান, এই হলো বিধান দুটা সম্পূর্ণ আলাদা। শুদ্ধ সদাচার বৈষ্ণবের নিয়ম এক, আর অবৈষ্ণবের নিয়ম আরেক। যাই হোক, এবার মহাপ্রভুকে সবাই দর্শন করলেন, দণ্ডবত প্রণাম করলেন। সার্বভৌম ভট্টাচার্য গেলেন, গিয়ে বললেন যে রাজা প্রতাপরুদ্র সবার থাকা খাওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন, চলেন আপনারা সবাই চলেন আমার সঙ্গে। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব ব্যবস্থা হয়ে গেছে। এবার বললেন দেখো উড়িয়া গৌরিয়া মিলন হয়ে গেল, এবার হবে রাঘবের ঝালি আসবে, তারপরে আসবে গুন্ডিচা মার্জন, আর তারপরের দিন রথযাত্রা। এই তো, তাহলে আগামীকালকে হলো উড়িয়া গৌরিয়ার মিলন, পরশু দিন হলো রাঘবের ঝালি, তারপরের দিন হলো জগন্নাথের নবযৌবন দর্শন আর গুন্ডিচা মার্জন, আর তারপরের দিন রথযাত্রা। এবার বলছে শুনো গজপতি, রথযাত্রার দিন তুমি এই রাজ পোশাকে রাজবেশে আসবে না, তুমি ধুতি পাঞ্জাবি উত্তরী পরবে। ওই ফটিকের মালা, মুক্তার মালা, সোনার চেইন এইগুলা গলার থেকে খুলে রেখে দাও, রেখে তুলসীর মালা গলায় দাও। দাদো সঙ্গে তিলক রচনা করবে, আর ভাগবতের দশম স্কন্ধে রাস পঞ্চোধ্যায় থেকে গোপী গীত শিখবে, মুখস্থ করবে। পদ্ধতি বলে দিলেন, গোপী গীতটা একেবারে কণ্ঠস্থ করে নাও, মুখস্থ করে নাও। রথযাত্রার দিনে যখন ভক্তগণ নিয়ে মহাপ্রভু রথ নিয়ে চলবেন, রথ টানবেন, রথ টানতে টানতে পুষ্প উদ্যানে যখন প্রবেশ করবেন, মহাপ্রভু তো বন দেখলেই বৃন্দাবন মনে হয়ে যায়, আর সেইভাবে তিনি নৃত্য করতে করতে ভূমিতে অচৈতন্য হয়ে পড়ে যান। তখন তুমি তিনাকে কুলে তুলে নিয়ে ওই রাস পঞ্চোধ্যায় গীত গাইবে, বুঝলেন? রাস পঞ্চোধ্যায় গীত গাইবে, দেখবে অবশ্যই মহাপ্রভু তোমাকে কৃপা করবেন। বলেছেন তোমার মুখে কৃষ্ণ নাম শুনে তোমাকে বৈষ্ণব জ্ঞানে তিনি তখন আলিঙ্গন করবেন। একটা বুদ্ধি বের করেছেন, অনেক চিন্তাধারা করে মহাপ্রভুর কৃপা পাওয়ার একটা বুদ্ধি বের করেছেন। তাহলে দুটো উপায় হয়ে গেল। একটা উপায় হলো গৌর হইতে বৈষ্ণবাসী আছে 200 জন, তাহাদের ভক্তগণ মহাভাগবতগণ, যদি তুমি তাহাদের থাকা খাওয়ার ব্যবস্থা করো, তাহাদের যাবতীয় আসা যাওয়ার খরচ বহন করো, অবশ্যই প্রভুর কৃপা পাইবে। এই দুটি উপায়। তিহু প্রেমাধীন, তোমার প্রেম গাঢ় হওয়া চাই, অবশ্যই তোমারে কৃপা করিবেন। যদি ভক্তি গাঢ় না হয়, প্রেম গাঢ় না হয়, তাহলে কৃপা হয় না।
শুনি গজপতির বড় সুখ উপজিল, প্রভুর মিলনের জন্য তারা এই ষড়যন্ত্র করিল। এই মন্ত্রণা শুরু হয়ে গেল। এইভাবে এই দুইটি উপায়ের দ্বারা পাওয়া যাবে। এটা হলো মন্ত্রণা। হ্যাঁ, মন্ত্রণা করা হলো, ঠিক আছে। সার্বভৌম ভট্টাচার্য বলেন, হে গজপতি প্রতাপরুদ্র, এবার তুমি বুঝতে পেরেছো তো? এবার আমার কথা মতো তুমি সেইভাবে কাজ করো, দেখো তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। অতএব দেখো কত বৈষ্ণব আসিতেছেন, তারা গৌরমণ্ডল থেকে আসছে, নরেন্দ্র সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছেন। যাও তুমি তাদের সেবা করো, যত্ন করো। সার্বভৌম ভট্টাচার্যের কথায় তিনি গেলেন। সার্বভৌম ভট্টাচার্য একে একে সবাইকে চিনিয়ে দিচ্ছেন। গোপীনাথ নামে এক ব্যক্তি ছিল, তিনি সবাইকে চিনিয়ে দিচ্ছেন, অমুকের এই নাম, অমুকের এই নাম, অমুকের অমুক জায়গায় বাড়ি, অমুক সব, ঠিক আছে। বড় বড় দালান কোঠা অট্টালিকায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, বুঝলেন। এইভাবে মহাপ্রভুর ভক্তগণের সেবা করেছিলেন। দুই মহাভক্তি সেবা করেছিলেন। তারপরে মহাপ্রভুর কিভাবে কৃপা হইল সেই কথা আমরা আগামী করলে আলোচনা করব। সার্বভৌম ভট্টাচার্যকে আলিঙ্গন করলেন তাকে, এবং তাকে কৃপা করেছিলেন, সেই কথা আগামী করলে আমরা আস্বাদন করব।